আজকে আমি ক্লাস 10-এর রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ চ্যাপ্টারের জারণ ও বিজারণ নিয়ে আলোচনা করছি। জারণ এবং বিজারণ নিয়ে কিছু জানার আগে আমাদের একটু প্রাথমিক ধারণা জানতে হবে। আয়ন কি? ক্লাস 9-এ তোমরা পেয়েছো আয়ন কি। আয়ন হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত আহিত পরমাণু বা পরমাণু গুচ্ছ। সেই আয়ন আবার দুই ধরনের হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন। যেমন সোডিয়াম Na প্লাস প্লাস চিহ্ন আছে, অর্থাৎ সেটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন Cl মাইনাস মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ সে অ্যানায়ন। তারপর অষ্টক সূত্র। অষ্টক সূত্র হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়াকারী মৌলের পরমাণুগুলি প্রত্যেকটি তাদের নিজেদের বাইরের কক্ষপথে 8টি করে ইলেকট্রন রেখে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেকটা মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সবসময় 8টা ইলেকট্রন থাকতে হবে, সেটা হচ্ছে অষ্টক সূত্র। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তার বিন্যাস হচ্ছে 281। এখন সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, কিন্তু অষ্টক সূত্র অনুযায়ী সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকতে হবে। এখন সর্ববহিস্থ কক্ষে যেহেতু আমার সোডিয়ামের ক্ষেত্রে একটা আছে, সেজন্য আমার একটা ইলেকট্রনকে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া সহজ। আমাদের কাছে দুটো রাস্তা আছে, হয় আমি একটা ইলেকট্রন ত্যাগ করে সর্ববহিস্থ কক্ষে 8 হবে, নতুবা সর্ববহিস্থ কক্ষে একের সাথে আরও 7টা ইলেকট্রন যোগ করে 7 আর 1 8 হবে। কিন্তু 7টা ইলেকট্রন যোগ করার চেয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াটা অনেক সহজ, তাই সর্ববহিস্থ কক্ষ থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়। তখন সোডিয়াম একটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দেয়, সেজন্য একটা প্লাস চিহ্ন হয়, তখন ইলেকট্রন বিন্যাস হয় 28। সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিয়নের ইলেকট্রন বিন্যাসও 2,8। নিয়ন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। সেম ক্লোরিন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, তার বিন্যাস হচ্ছে 2,8,7। এখন সর্ববহিস্থ কক্ষে আছে 7টা, কিন্তু সূত্র অনুসারে আমাদের সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে হবে। তাই এখানে 7টা ইলেকট্রন ত্যাগ করার চেয়ে একটা ইলেকট্রন গ্রহণ করা সহজ, সেজন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে আমরা নতুন লিখব Cl মাইনাস, অর্থাৎ Cl আয়ন Cl মাইনাস। যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন আমরা লিখব মাইনাস দিয়ে Cl মাইনাস। যখন ইলেকট্রন ছাড়বে ত্যাগ করবে তখন আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখব, যেমন Na প্লাস। একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, একটা মাইনাস আছে অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এখন নতুনভাবে Cl মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস হবে 2,8,8, কারণ আগে ছিল 7, এখন হয়েছে 8। আগে ছিল Cl পরমাণু, এখন হয়েছে Cl মাইনাস আয়ন। সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সেও তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তারপর হচ্ছে ইলেকট্রোপজিটিভ মৌল। ইলেকট্রোপজিটিভ এবং ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোপজিটিভ হলো কোনো মৌলের ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা। অর্থাৎ কোনো মৌল ইলেকট্রন বর্জন করে সে ধনাত্মক আধানযুক্ত হবে। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধান হচ্ছে যেমন Na প্লাস Ca2+, ধনাত্মক আধানে পরিণত হবে। ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার প্রবণতা। ইলেকট্রন যত বেশি গ্রহণ করবে সে তত বেশি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ তড়িৎ-ঋণাত্মক মৌল। যত বেশি সে ইলেকট্রন ছাড়বে তত সে বেশি ইলেকট্রোপজিটিভ মৌল।
এখন আমরা যাব জারণ বিজারণ প্রসঙ্গে। জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশনে রেড অক্স দুইটা কালার ভিন্ন। কেন আমি ভিন্ন দিলাম? কারণ রেড অর্থাৎ রিডাকশন, অক্স অর্থাৎ অক্সিডেশন। অক্সিডেশন অর্থ হচ্ছে জারণ, রিডাকশন অর্থ হচ্ছে বিজারণ। এই দুটাকে একসাথে হয় রেডক্স রিঅ্যাকশন। এখন অক্সিডেশন অর্থাৎ জারণে কি হয়? এডিশন অফ অক্সিজেন। অক্সিডেশন এডিশন এরকমভাবে মনে রাখবে, অক্সিডেশন এডিশন। অক্সিডেশনে এডিশন অফ অক্সিজেন হয় অর্থাৎ অক্সিজেন যুক্ত হয়, আর রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন ছাড়ে। অক্সিডেশন বিক্রিয়ায় হাইড্রোজেন ছাড়ে এবং অক্সিজেন যুক্ত হয়। সেম তার বিপরীত হচ্ছে রিডাকশন, রিডিউস করে। কাকে রিডিউস করে? অক্সিজেনকে। অক্সিডেশন বিক্রিয়ায় এডিশন অফ অক্সিজেন, তার ঠিক উল্টোটা হচ্ছে রিডাকশনে, রিমুভাল অফ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনকে সে ছেড়ে দেয়। আবার অক্সিডেশন অর্থাৎ জারণ বিক্রিয়ার রিমুভাল অফ হাইড্রোজেন, তার ঠিক অপোজিট হচ্ছে রিডাকশনে, এডিশন অফ হাইড্রোজেন। দেখো এখানে একটা উদাহরণ যদি আমি বলি, সোডিয়াম Na+H2 হাইড্রোজেন, এই দুটো একসাথে মিশলে কি হয়? NaH, সোডিয়াম হাইড্রাইড। এই যে বিক্রিয়ায় সোডিয়াম ধাতু হাইড্রোজেন তা মিলে NaH, সোডিয়াম হাইড্রেট উৎপন্ন হয়েছে। এখানে আমরা একটু আগে জানলাম অক্সিডেশন অর্থাৎ এডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, আর রিডাকশন হচ্ছে রিমুভাল অফ অক্সিজেন, এডিশন অফ হাইড্রোজেন। কিন্তু এই বিক্রিয়া আমরা দেখলাম যে হাইড্রোজেন তো এডিশন হয়েছে, এডিশন অফ হাইড্রোজেন হয়েছে অর্থাৎ রিডাকশন হয়েছে অর্থাৎ বিজারণ বিক্রিয়া, কিন্তু জারণ বিক্রিয়া হয়নি। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে জারণ এবং বিজারণ সবসময় একই বিক্রিয়ায় ঘটবে। কোনো বিক্রিয়া শুধু জারণ বা কোনো বিক্রিয়া শুধু বিজারণ এরকম কখনোই হয় না। প্রত্যেকটা বিক্রিয়াই একসঙ্গে জারণ ও বিজারণ ঘটে। জারণ বিজারণ সবসময় একই সাথে চলাফেরা করে, তাই প্রত্যেক বিক্রিয়ায় যেমন জারণ হবে তেমন বিজারণও হবে। কিন্তু এই বিক্রিয়ায় আমার সূত্রানুযায়ী হাইড্রোজেন তো যুক্ত হয়েছে অর্থাৎ রিডাকশন হয়েছে অর্থাৎ বিজারণ হয়েছে, কিন্তু এখানে অক্সিজেন নেই বা রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেন সরেও যায়নি, অক্সিজেনও এসে যুক্ত হয়নি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়া জারণ হয়নি। কিন্তু না, এই বিক্রিয়াতেও জারণ হয়েছে। সেম আমি আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি 2Mg+O2 থেকে 2MgO, এই বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়েছে অর্থাৎ এডিশন অফ অক্সিজেন, অর্থাৎ এই বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়ায় রিমুভাল অফ অক্সিজেন বা এডিশন অফ হাইড্রোজেন এমনটা ঘটেনি। অর্থাৎ স্বাভাবিকভাবে কেউ বলবে যে এই বিক্রিয়া বিজারণ হয়নি, রিডাকশন হয়নি, কিন্তু না, এই বিক্রিয়াতেও জারণ বিজারণ একই সাথে ঘটেছে। কিন্তু কী করে হলো সেটা আমরা একটু পরেই জানবো। এখন এই বিক্রিয়াটা দেখো C4H10, C4H10 হচ্ছে বিউটেন। যে বিউটেন হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে যে গ্যাসের সিলিন্ডার থাকে, এলপিজি সিলিন্ডার, ওইটাতে যে গ্যাস থাকে সেটা হচ্ছে বিউটেন গ্যাস। C4H10 তার সংকেত +O2। বিউটেন গ্যাস যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াতে দেখো C4H10 কার্বনযুক্ত যৌগ কোনটা? CO2, কার্বন ডাইঅক্সাইড। সেজন্য আমি তীরচিহ্নটা C4H10 থেকে CO2-তে নিলাম। আর অক্সিজেন O2 থেকে H2O, সেজন্য আমি O2 থেকে H2O-তে তীরচিহ্নটা দেখালাম। এখন C4H10 থেকে CO2 অক্সিজেন যুক্ত হয়েছে, এডিশন অফ অক্সিজেন। সেটা কী ধরনের বিক্রিয়া? সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। C4H10 থেকে CO2 অক্সিজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন সরে গেছে। C4H10 হাইড্রোজেন ছিল, CO2-তে হাইড্রোজেন নেই, O2 যুক্ত হয়েছে, সেজন্য এটা হচ্ছে জারণ বিক্রিয়া। অক্সিজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন ছেড়ে দিয়েছে। আবার O2 থেকে H2O, দেখো এখানে অক্সিজেন সরে গেছে, একটা অক্সিজেন সরে গেছে, আবার নতুন করে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া।
তাহলে এই উদাহরণটা দেখে আমরা সহজেই বলতে পারি একই বিক্রিয়ার জারণ বিজারণ সম্ভব এবং জারণ বিজারণ হয় একই বিক্রিয়ায়। কিন্তু আগে দুইটা বিক্রিয়ায় আমরা প্রাথমিকভাবে দেখলাম যে শুধু হয়তো বা জারণ হচ্ছে বা হয়তো বা বিজারণ হচ্ছে, জারণ বিজারণ একসাথে কি হচ্ছে না আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু কি করে হলো আমরা সেটা এখন দেখব। এই পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার মেথড। অর্থাৎ যেমন আমি যদি এ এবং বি দুটি যৌগ নেই, তা থেকে আমি নতুন দুটো যৌগ পেলাম। এখন এর ইলেকট্রন, এখন এ যে ইলেকট্রনটা ছাড়লো সেটা বিক্রিয়জিত পদার্থে গিয়ে বি সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। তাহলে এ থেকে এই যে উদাহরণ আমি দেখালাম সেখানে দেখো লস অফ ইলেকট্রন, লস মানে কি ক্ষতি হয়ে যাওয়া, আমার একটা ইলেকট্রন কমে গেল, লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রন একটা কমে গেল। লস অফ ইলেকট্রন যখন হবে, যখন ইলেকট্রন কমে যাবে তখন হবে জারণ। আর বি দেখো, বি আগের অবস্থায় ছিল এরকম, কিন্তু নতুন অবস্থায় বির সাথে একটা ইলেকট্রন নতুন করে যুক্ত হয়েছে, অর্থাৎ গেইন অফ ইলেকট্রন মানে বি এর ঝুলিতে একটা ইলেকট্রন নতুন করে পড়লো, এর ঝুলি থেকে একটা ইলেকট্রন কমে গেল, বি এর ঝুলিতে গিয়ে একটা ইলেকট্রন নতুন করে যুক্ত হলো। এই যে ইলেকট্রন কমে যাওয়া সেটা হচ্ছে জারণ, আর ইলেকট্রন নতুন করে যুক্ত হওয়া সেটা হচ্ছে বিজারণ। ধাতু সবসময় ইলেকট্রন লস করে, ইলেকট্রন মানে ছেড়ে দেয়, তার প্রয়োজন নেই, সে ছেড়ে দেয়। অধাতু কী করে, সেই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে অধাতু গ্রহণ করে নেয়। অর্থাৎ আমরা অক্সিডেশন এবং রিডাকশন, জারণ এবং বিজারণের ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের জানতে হবে। অক্সিডেশনে এডিশন অফ অক্সিজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, এবং 3 নম্বর হচ্ছে লস অফ ইলেকট্রন। রিডাকশন অর্থাৎ বিজারণে রিমুভাল অফ অক্সিজেন, এডিশন অফ হাইড্রোজেন, এবং 3 নম্বর হচ্ছে গেইন অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন লাভ করা, নতুন করে আরেকটা ইলেকট্রন লাভ করা। এখন কি করে আমরা বুঝবো কোন মৌল ইলেকট্রন ছাড়বে আর কোন মৌল ইলেকট্রন গ্রহণ করবে? সেটা বুঝবো আমরা ওই নির্দিষ্ট মৌলের আধান জানলে। যদি আমরা ওই নির্দিষ্ট মৌলের আধান অর্থাৎ জারণ সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে বলি অক্সিডেশন নাম্বার, সেই সংখ্যাটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো কে কতটা ইলেকট্রন ছাড়লো, কে কতটা ইলেকট্রন গ্রহণ করলো। যেমন তার উদাহরণ হিসেবে আমি বলি, যেগুলো এলিমেন্টাল ফর্মে আছে, এলিমেন্টাল ফর্মে যেগুলো আছে তাতে সবসময় আধান 0 হয়, অক্সিডেশন নাম্বার 0 হয়। যেমন O2, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যখন তোমরা দেখবে যে কোনো মৌল সে শুধু একাই আছে, যেমন এখানে হাইড্রোজেন পরমাণু 2টা আছে, H2 অণুতে আছে, কিন্তু হাইড্রোজেনই আছে, তার সাথে আর কিছু নেই। সেম সোডিয়ামই আছে, তার সাথে আর কিছু নেই। ম্যাগনেসিয়াম শুধু ম্যাগনেসিয়ামই আছে, তার সাথে আর কিছু নেই। এরকম যখন থাকবে তখন তাদের বলা হয় এলিমেন্টাল ফর্ম, অর্থাৎ আমি বাংলাতে বলতে পারি মুক্ত অবস্থায় আছে, মুক্ত ধাতু, মুক্ত অধাতু, মুক্ত অবস্থায় আছে, একা আছে তারা, তখন তাদের আধান হবে 0। এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে যৌগে, কোনো যৌগে ধাতু ধনাত্মক আধানযুক্ত হয় এবং অধাতু সবসময় নেগেটিভ আধানযুক্ত হয়। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড MgOতে ম্যাগনেসিয়াম ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, অক্সিজেন সবসময় পজিটিভ আধানযুক্ত হবে এবং ম্যাগনেসিয়াম সবসময় পজিটিভ আধানযুক্ত হবে এবং অক্সিজেন হবে নেগেটিভ আধানযুক্ত। অক্সিজেনের আধান +2, ম্যাগনেসিয়ামের আধান +2 এবং অক্সিজেনের আধান -2। এখন অক্সিজেনের আধান অর্থাৎ যৌগে, আমি আবার বলছি, যৌগে ধাতু ধনাত্মক আধানযুক্ত হয় এবং অধাতু নেগেটিভ আধানযুক্ত হয়। উদাহরণ হিসেবে আমি নিয়েছি MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু। ম্যাগনেসিয়ামের আধান হচ্ছে +2, অক্সিজেনের আধান হচ্ছে -2। এখন ম্যাগনেসিয়ামের আধান কেন +2, অক্সিজেনের আধান কেন -2? তার কারণ হিসেবে আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 282। এখন আমরা একটু আগে জানলাম অষ্টক সূত্র, সর্ববহিস্থ কক্ষে সবসময় 8টি ইলেকট্রন থাকতে হবে। এখানে 2টা ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে আছে ম্যাগনেসিয়ামের, সে কী করবে, ওই 2টা ইলেকট্রন সে ছেড়ে দেবে। যতটা ইলেকট্রন ছাড়লো বা যতটা ইলেকট্রন গ্রহণ করলো, ছাড়লে প্লাস দিয়ে ওই সংখ্যাটা লিখব, আর গ্রহণ করলে মাইনাস দিয়ে ওই সংখ্যাটা আমরা আধানের জায়গায় লিখব। ম্যাগনেসিয়াম সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখার জন্য সে
যে দুটা ইলেকট্রন আছে তার সর্বব্যস্ত কক্ষে আগের থেকে সেটা সে ছেড়ে দেবে। তাই আমরা ম্যাগনেসিয়ামের আধান +2। অক্সিজেনের আধান কেন -2? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6, অর্থাৎ অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, তার বিন্যাস হচ্ছে 2,6। এখন অষ্টক সূত্র অনুযায়ী অক্সিজেন পরমাণুর সর্বব্যস্ত কক্ষে 8টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু আছে 6টা। তো আমরা কি করব, আরও 2টা ইলেকট্রন যদি আমি এনে যোগ করে দিই তাহলে আমার 8টা হয়ে যায়। তাই অক্সিজেন আরও 2টা ইলেকট্রন যোগ করতে পারবে, সেই জন্য অক্সিজেনের আধান -2, যোগ করলে মাইনাস দিয়ে লিখবো আর ছাড়লে প্লাস দিয়ে লিখবো। 3 নম্বর হচ্ছে যদি যৌগে উভয়ই অধাতু হয়, এমন তো না যে যৌগে একটা ধাতু থাকবেই, যদি দুইটাই অধাতু হয় তখন কি হবে, তখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ঋণাত্মক আধানযুক্ত হবে এবং কম তড়িৎ ঋণাত্মক মৌল ধনাত্মক আধানযুক্ত হবে। অধিক তড়িৎ ঋণাত্মক মৌল মানে কি, যে সবচেয়ে বেশি ইলেকট্রন নিতে পারবে, নেওয়ার ইচ্ছাটা প্রবল, সেই হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। যেমন CH4 মিথেনে কার্বন এবং হাইড্রোজেন আছে। কার্বন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হাইড্রোজেনের তুলনায়, তাই কার্বনের আধান হচ্ছে -4। হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেন +1 আধান, আর এখানে 4 আছে, সেজন্য +1 × 4 = +4। সেম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ক্লোরিনের তুলনায় কম তড়িৎ ঋণাত্মক, তাই হাইড্রোজেনের আধান হচ্ছে +1, কারণ হাইড্রোজেন সর্বোচ্চ কক্ষে 1ই আছে, আর Cl এর আধান হচ্ছে -1। এখন একটা উদাহরণ আমি দিই, C+O2 কার্বন প্লাস অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়ায় আমরা দেখব কোথায় জারণ ঘটেছে, কোথায় বিজারণ ঘটেছে। এখন আমি একটু আগে প্রথম যে পয়েন্টটা বলেছি, এলিমেন্টারি ফর্ম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং অক্সিজেন উভয়ই এলিমেন্টারি ফর্মে আছে, অর্থাৎ মুক্ত অবস্থায় আছে। আমি যদি আরেকবার আর অন্যভাবে বলতে গেলে আমি বলতে পারি এই দুইটা মুক্ত অবস্থায় আছে। তো মুক্ত অবস্থায় যারা আছে তাদের আধান 0, তাহলে কার্বনের আধান 0, অক্সিজেনের আধান 0। কিন্তু যে প্রোডাক্ট CO2 যে প্রোডাক্ট, সেখানে কার্বনের আধান কত আমরা জানি, কার্বনের আধান -4। প্রত্যেকটা যৌগে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে। তো প্রথম আমি যদি লিখি, অক্সিজেনের আধান আমরা একটু আগে জানলাম -2, কিন্তু এখানে O2 আছে, সেজন্য -2 × -2 = -4। তাহলে অক্সিজেনের -4, কার্বনের +4। অক্সিজেন যেহেতু মাইনাস হয়েছে, কার্বন অবশ্যই প্লাস হবে। একই যৌগে দুইটা মাইনাস বা দুইটা প্লাস হয় না। তাহলে দেখো, কার্বন প্রথম ছিল 0 আধান, তা থেকে হয়েছে +4। 0 থেকে +4 অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কমেছে। যখন প্লাস চিহ্ন দেওয়া অর্থাৎ হচ্ছে ইলেকট্রন সংখ্যা কমে যাওয়া। আর অক্সিজেন দেখো, O2 থেকে এখানে O2 আগে ছিল 0, এখন হয়েছে -4, অর্থাৎ 4টা ইলেকট্রন বেশি এসে যুক্ত হয়েছে। আর C থেকে CO2 0 থেকে +4, এখানে ইলেকট্রন সংখ্যা কমেছে, ইলেকট্রন সংখ্যা লস হওয়া অর্থাৎ হচ্ছে জারণ ঘটেছে। আর এখানে 0 থেকে -4, অর্থাৎ 4টি ইলেকট্রন এসে যুক্ত হয়েছে, ইলেকট্রন গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ এই জায়গায় বিজারণ ঘটেছে। তাই আমি বলতে পারি একই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ ঘটে। আর একটা উদাহরণ, H2 + Cl2 থেকে 2HCl। এখানে H2 দেখো হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, সেজন্য হাইড্রোজেনের আধান 0। ক্লোরিন Cl2 মুক্ত অবস্থায় আছে, সেজন্য ক্লোরিনের আধানও 0। কিন্তু এখানে দেখো HCl যে যৌগটা, সেখানে Cl আমরা একটু আগে জানলাম Cl এর আধান হচ্ছে -1, হাইড্রোজেনের আধান +1। এখন H2 থেকে HCl এর যে H, সেটাতে 0 থেকে +1, অর্থাৎ একটা ইলেকট্রন কমেছে। ইলেকট্রন কমা হচ্ছে জারণ, লস অফ ইলেকট্রন হচ্ছে জারণ। আর Cl2 থেকে HCl দেখো 0 থেকে -1, একটা ইলেকট্রন সে এক্সট্রা লাভ করেছে, অর্থাৎ গেইন অফ ইলেকট্রন, সেটা হচ্ছে বিজারণ। আমরা সবসময় মনে রাখবো যে ইলেকট্রন কমা লস অফ ইলেকট্রন জারণ, গেইন অফ ইলেকট্রন বিজারণ। দেখো, এখন আমি একটা বিক্রিয়া নিলাম, Fe + CuSO4 আয়রন প্লাস কপার সালফেট। এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের এক্সাম্পল। এখন ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কী ছিল, প্রতিস্থাপিত হয়।
Fe কপারকে সরিয়ে সেই জায়গায় বসবে, তাহলে আমি নতুন প্রোডাক্ট হিসেবে পাবো FeSO4 প্লাস Cu। আগে কপার ছিল মুক্ত অবস্থায়, আগে আয়রন ছিল মুক্ত অবস্থায়, এখন কপারটা মুক্ত অবস্থায় এসে গেছে। তাহলে মুক্ত অবস্থায় ছিল অর্থাৎ তার আধান হচ্ছে 0, এখন কপার আছে মুক্ত অবস্থায়, তার আধান হচ্ছে 0। এখন কপার সালফেট Cu এর আধান হচ্ছে +2, আর সালফেট SO4 হচ্ছে সালফেট মূলক, সেটা হচ্ছে -2। Fe হচ্ছে +2, সালফেট হচ্ছে -2। এখন দেখো Fe থেকে FeSO4, Fe ছিল 0 আধান আয়রনের, FeSO4 এর Fe এর আধান +2, অর্থাৎ 2টা ইলেকট্রন কমেছে, 2টা ইলেকট্রন কমা মানে ইলেকট্রন তো কমেছে, সেজন্য সেটা হচ্ছে জারণ, অক্সিডেশন। আর কপার সালফেটের, আর সালফেট মূলক আমরা কেন এখানে ধরলাম না, কারণ সালফেট মূলকের আগেও ছিল -2, পরেও -2, তাই আধানে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আয়রন কপারের আধানে পরিবর্তন হয়েছে। এখন কপার দেখো বিক্রিয়ার আগে ছিল +2 আধান, কিন্তু বিক্রিয়ার পরে হয়েছে কপার ধাতু, মুক্ত ধাতু হয়েছে, অর্থাৎ তার আধান হয়েছে 0। ইলেকট্রন সে গেইন করেছে, ইলেকট্রন সে নিয়েছে তার ঝুলিতে, সেটা হচ্ছে বিজারণ, গেইন অফ ইলেকট্রন। সবসময় মনে রাখবে মাইনাস দিয়ে আমরা যদি লিখি অর্থাৎ হচ্ছে ইলেকট্রন সে লাভ করেছে, যখন আমরা প্লাস দিয়ে লিখলাম তখন মনে রাখবে যে সেটা হচ্ছে ইলেকট্রন লস করেছে। আরেকটা বিক্রিয়া HCl + NaOH, এটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ। এখন HCl + NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো, NaCl সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে NaCl প্লাস বাকি রয়েছে আমার OH আর H, H2O, H2O জল উৎপন্ন হয়েছে। এখন H2O-কে আমরা ভেঙে লিখতে পারি H প্লাস OH মাইনাস, H প্লাস প্লাস OH মাইনাস, আমরা H2O-কে ভেঙে লিখতে পারি। এখন HCl এর H এর মধ্যে আধান হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1। NaOH এর Na হচ্ছে +1, OH হচ্ছে -1। NaCl এর Na হচ্ছে +1, Cl হচ্ছে -1। জল H2O-কে আমরা ভেঙে লিখলাম H প্লাস OH মাইনাস, H প্লাসের আধান হচ্ছে +1, এটা হচ্ছে -1। এখন দেখো বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে প্রত্যেকটির আধান সমান। এই হাইড্রোজেন +1, এইদিকেও +1, ক্লোরিন -1, এখানেও -1, সোডিয়াম +1, এখানেও সোডিয়াম +1, OH -1, OH -1, অর্থাৎ বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে আধানে কোনো পরিবর্তন হয়নি। ইলেকট্রন লস, ইলেকট্রন গেইন বা এডিশন অফ অক্সিজেন এর কিছু হয়নি। যে বিক্রিয়া এইরকম সেটা কিন্তু রেডক্স বিক্রিয়া নয়। রেডক্স বিক্রিয়া অর্থাৎ রিডাকশন অ্যান্ড অক্সিডেশন, যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ ঘটবে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের লস হওয়া, ইলেকট্রন লাভ করা হবে, কিন্তু এই বিক্রিয়ায় কিছু হয়নি, এরকম কিছু হয়নি, তাই এই বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলতে পারি না। এখন আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি 2Na + Cl2 থেকে 2NaCl, এখানে Na মুক্ত অবস্থায় ছিল, Cl2 মুক্ত অবস্থায় ছিল, 0 0 আধান। এখন NaCl হচ্ছে Na +1 -1, অর্থাৎ 0 থেকে +1 একটা ইলেকট্রন কমলো, সেখানে হয়েছে জারণ। Cl2 থেকে NaCl Cl-, 0 থেকে -1 অর্থাৎ 1 -1 হচ্ছে একটা ইলেকট্রন সে লাভ করেছে, ইলেকট্রন গেইন হয়েছে, সেটা হচ্ছে বিজারণ। এখন এই যে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটেছে তার একটা প্রমাণ, তার একটা উদাহরণ। এই বিক্রিয়ায় আমরা বলবো জারক পদার্থ কে এবং বিজারক পদার্থ কে। জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রাহক। কোনো পদার্থ থেকে যখন একটা পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক পদার্থ। জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, ঠিক তার উল্টোটা হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ হচ্ছে কোনো জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থটি অপর কোনো পদার্থে ইলেকট্রন দান করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক পদার্থ, যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক পদার্থ। যেমন এই বিক্রিয়ায় সোডিয়াম জারিত হয়েছে, সোডিয়ামের মধ্যে জারণ ঘটেছে, অর্থাৎ সোডিয়াম জারিত হয়েছে। যে যার মধ্যে জারণ ঘটেছে, যে জারিত হয়েছে সে হচ্ছে বিজারক পদার্থ, ঠিক তার উল্টোটা। এখানে সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ। আর
ক্লোরিন Cl2 হচ্ছে জারক পদার্থ। সবসময় মনে রাখবে ইলেকট্রন গ্রাহক হচ্ছে জারক পদার্থ, ইলেকট্রন যে দান করে সে হচ্ছে বিজারক পদার্থ। এই বিক্রিয়ায় প্রত্যেকটা বিক্রিয়ায় যে জারিত হয় সে হচ্ছে বিজারক পদার্থ, যে বিজারিত হয় যার মধ্যে বিজারণ ঘটে সে হচ্ছে জারক পদার্থ। আরেকটা উদাহরণ যদি আমি দিই, Zn থেকে ZnSO4 হয়েছে, Zn থেকে ZnSO4, Zn আগে ছিল 0 আধান, এখন হয়েছে +2 আধান। হাইড্রোজেন H2SO4, এখানে দেখো হাইড্রোজেন মুক্ত আছে সেজন্য 0 আধান। এখানে হচ্ছে হাইড্রোজেন তো আমরা জানি আধান +1, কিন্তু এখানে H2 আছে সেজন্য +1 × 2, তাহলে +2 হচ্ছে H2 এর আধান। সালফেট মূলক হচ্ছে -2, এখানেও সালফেট মূলক -2। এখন দেখো 0 থেকে +2 ইলেকট্রন কমেছে, তাই এখানে হয়েছে অক্সিডেশন। আর এখানে দেখো H2 আগে ছিল +2, এখন হয়েছে 0, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করেছে, এটা হচ্ছে রিডাকশন অর্থাৎ বিজারণ। এখন জিঙ্ক অক্সিডাইজড হয়েছে অর্থাৎ জারিত হয়েছে, যে জারিত হয় সে হচ্ছে বিজারক পদার্থ। উল্টোটা সবসময় উল্টোটা মনে রাখবে, যে জারিত হয়েছে যার মধ্যে জারণ ঘটেছে সে হচ্ছে বিজারক পদার্থ। জিঙ্ক অক্সিডাইজড হয়েছে অর্থাৎ জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ, আর হাইড্রোজেন রিডাক্ট হয়েছে অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে জারক পদার্থ। দেখো আরেকটা উদাহরণ, সেম Fe থেকে FeSO4, CuSO4 থেকে Cu। এখানে F মুক্ত অবস্থায় 0 আছে, এখানে হচ্ছে +2 -2 +2 -2। আয়রন 0 থেকে +2 অর্থাৎ 2টা ইলেকট্রন কমেছে সেজন্য এখানে হয়েছে অক্সিডেশন। আর কপার দেখো, কপার +2 থেকে 0 অর্থাৎ ইলেকট্রন সে 2টা ইলেকট্রন বেশি লাভ করে সে মুক্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে, সেটা হচ্ছে রিডাকশন। এখানে সালফেটমূলক আমরা গণনায় আনলাম না, কারণ সালফেটে উভয় অবস্থায় ছিল -2 -2। এখন দেখো Zn থেকে ZnSO4, CuSO4 থেকে Cu, সেম আগের মতো যারা মুক্ত অবস্থায় আছে তাদের আধান 0 +2 -2, এটাও +2 এটাও -2। এখন 0 থেকে +2 অর্থাৎ 2টা ইলেকট্রন কমলো, এখানে হয়েছে অক্সিডেশন, অর্থাৎ জিঙ্ক ZnSO4 হচ্ছে অক্সিডেশন, আর CuSO4 থেকে Cu হচ্ছে রিডাকশন। এখানে দেখো Fe3+ থেকে Fe2+, আর Sn2+ থেকে Sn4+। এখানে দেখো 3+, 2+, এখানে কার ইলেকট্রন সংখ্যা কম, 3+ না 2+-এর? অবশ্যই 3+-এর ইলেকট্রন সংখ্যা কম 2+ থেকে। সে 3+ থেকে 2+-এ গিয়ে পৌঁছেছে অর্থাৎ সে ইলেকট্রন একটা গ্রহণ করেছে, সেজন্য এখানে হবে রিডাকশন অর্থাৎ বিজারণ। আর Sn2+ থেকে 4+, এখানে কার ইলেকট্রন কম আছে? অবশ্যই 4+-এর কম আছে। প্লাসের দিক দিয়ে যত বাড়বে তত ইলেকট্রন সংখ্যা কম, আগে ছিল 2টা এখন হয়েছে 4টা ইলেকট্রন কম, সেজন্য ইলেকট্রন সংখ্যা লস হয়েছে, এখানে হবে অক্সিডেশন। এখন দেখো CuO+ H2 থেকে Cu+ H2O। এখানে দেখো CuO, এখানে Cu আছে মুক্ত অবস্থায়, H2 আছে মুক্ত অবস্থায়, কিন্তু এখানে কপার হচ্ছে +2, অক্সিজেন -2। এখানেও সেম এরকম আছে H+, H-, কিন্তু কপার থেকে দেখো আগে ছিল +2, এখন হয়েছে 0, অর্থাৎ সে 2টা ইলেকট্রন গেইন করে, 2টা ইলেকট্রন সে লাভ করে মুক্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে, সে গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ এটা হচ্ছে রিডাকশন। হাইড্রোজেন আগে ছিল 0 অর্থাৎ আধান ছিল 0, মুক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন হয়েছে জল H2O। অক্সিজেন হচ্ছে -2 চার্জ, এখানে হাইড্রোজেন হচ্ছে +2 চার্জ। এখন 0 থেকে +2-তে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ 2টা ইলেকট্রন সে লস করে +2-তে গিয়ে পৌঁছেছে, এখন লস অফ ইলেকট্রন হচ্ছে অক্সিডেশন। এখন লাস্ট একটা বিক্রিয়া আমি দেখাই, Cl2 + 2Hi থেকে 2HCl + I2। এখানে I2 হচ্ছে মুক্ত অবস্থায়, Cl2 হচ্ছে মুক্ত অবস্থায়। এখন Cl2 থেকে HCl হয়েছে, এখানে হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিন -1 আধান। ক্লোরিন দেখো 0 থেকে -1, অর্থাৎ সে আগে ছিল 0 আধান 0 অবস্থায়, এখন তার আধান হচ্ছে ক্লোরিনের আধান হচ্ছে -1, অর্থাৎ -1 মানে সে একটা ইলেকট্রন লাভ করেছে, অর্থাৎ গেইন অফ ইলেকট্রন লাভ করলে হবে বিজারণ অর্থাৎ রিডাকশন।
কিন্তু এই জায়গায় দেখো এখানেও H+1 I2 হচ্ছে -1। এখন সে -1 থেকে 0 অর্থাৎ মুক্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে। -1 থেকে যখন সে মুক্ত অবস্থায় গিয়ে পৌঁছালো তখন সে এই যে -1 অর্থাৎ একটা ইলেকট্রন সে ত্যাগ করে মুক্ত অবস্থায় গিয়ে পৌঁছেছে, ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, লস করেছে, সেটা হচ্ছে অক্সিডেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লাস্ট আমি বলবো এই যে ফর্মুলাটা, জারক পদার্থ প্লাস বিজারক পদার্থ থেকে আমরা বিজারিত পদার্থ প্লাস জারিত পদার্থ পাই। জারক পদার্থ থেকে যে বিজারিত পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ, এবং বিজারক পদার্থ থেকে জারিত পদার্থ যে পাওয়া যায় সেটা হচ্ছে জারণ অর্থাৎ ইলেকট্রন বর্জন।